মক্কার তপ্ত বালুকণা সেদিন অজানা এক আশঙ্কায় কেঁপে উঠেছিল। হাজার হাজার বছর ধরে যে আরব মরুভূমি ছিল শান্ত ও নিস্তব্ধ, সেদিন তার বুকে ভেসে আসছিল এক প্রলয়ঙ্কর গর্জন। দিগন্ত জুড়ে ধুলোর ঝড়, আর সেই ধুলোর আড়াল ভেদ করে সামনে এগিয়ে আসছিল ইতিহাসের এক ভয়াবহ দানবীয় বাহিনী। মক্কার মানুষ এর আগেও যুদ্ধ দেখেছে, তরবারির ঝলক দেখেছে, কিন্তু আজ তারা যা দেখছিল তা ছিল কল্পনারও বাইরে। বিশাল সব প্রাণী, যাদের চামড়া পাথরের মতো শক্ত, সুর সাপের মতো দীর্ঘ, আর যাদের পায়ের ভারে মরুভূমির মাটিও যেন দেবে যাচ্ছিল। তারা ছিল হাতি, হ্যাঁ, বিশাল আকৃতির আফ্রিকান হাতি। এই বিশাল বাহিনীর লক্ষ্য কোনো রাজ্য জয় করা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল একটাই: ইব্রাহিম আলাইহিসসালামের হাতে গড়া আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফকে ধূলিসাৎ করে দেওয়া। একবার কল্পনা করুন সেই দৃশ্যটি। একদিকে বিশ্বের তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ পরাশক্তি, লোহার বর্মে সজ্জিত সৈন্য, হাতে ধারালো বর্শা, আর নেতৃত্বে অহংকারী বাদশাহ আব্রাহা। তাদের দাপটে পাহাড় পর্যন্ত যেন কেঁপে উঠছিল। আর অন্যদিকে মক্কার নিরস্ত্র মানুষ, যাদের নেই কোনো সুশৃঙ্খল সেনাবাহিনী, নেই প্রতিরোধের সামান্য শক্তিও। দৃশ্যত কাবার কোনো রক্ষক নেই, কেবল একজন ছাড়া, তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল, আকাশ ভারী হয়ে উঠল। মক্কার নারী ও শিশুরা প্রাণ ভয়ে পাহাড়ে আশ্রয় নিল। আব্রাহার হুঙ্কারে আকাশ বাতাস কেঁপে উঠছিল। সে নিশ্চিত ছিল, আজ সূর্যাস্তের আগেই মাটির সাথে মিশে যাবে সেই কালো ঘর। তার অহংকার তখন আকাশ ছোঁয়া। কিন্তু ইতিহাস সাক্ষী, ফেরাউন যেমন নীল নদে ডুবে গিয়েছিল, নমরুদ যেমন তুচ্ছ এক মশার কাছে পরাজিত হয়েছিল, ঠিক তেমনি সেদিন মক্কার আকাশেও রচিত হতে যাচ্ছিল এক অলৌকিক ইতিহাস। হঠাৎ আকাশের রং পাল্টে গেল। এটা কোনো মেঘ নয়, কোনো বৃষ্টিও নয়। সমুদ্রের দিক থেকে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি। আর এই ক্ষুদ্র পাখির কাছেই মাথা নত করল পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী এক বাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টুকটুকি টিউনস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই লোমহর্ষক কাহিনী, যা আজও বিশ্বাসীদের হৃদয়ে শিহরণ জাগায়। মূল ঘটনায় প্রবেশের আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কি ঘটেছিল সেদিন? কেন আল্লাহ ক্ষুদ্র পাখি দিয়ে পাহাড় সম হাতিকে ধ্বংস করলেন? আর কিভাবে রক্ষা পেল আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফ? আসুন, সময়ের পর্দা সরিয়ে আমরা ফিরে যাই সেই বিস্ময়কর দিনে, যে দিনটি আরবের ইতিহাসে পরিচিত হয়ে আছে আমুল ফিল, অর্থাৎ হাতির বছর নামে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে বহু বছর আগে, আর এর সূচনা হয়েছিল মক্কা থেকে অনেক দূরে, ইয়েমেনের রাজধানী ছানা নগরীতে। সেই সময় ইয়েমেনের শাসক ছিলেন আব্রাহা আল আশরাম, একজন অত্যন্ত ক্ষমতাশালী কিন্তু ভীষণ অহংকারী শাসক। ক্ষমতা আর খ্যাতির নেশায় তিনি হয়ে উঠেছিলেন অন্ধ। তিনি গভীরভাবে লক্ষ্য করেছিলেন, বছরের একটি নির্দিষ্ট সময়ে আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দল বেঁধে মক্কার দিকে ছুটে যায়। তপ্ত মরুভূমি, দীর্ঘ পথ, পানির কষ্ট, কোনো কিছুকেই তারা ভয় পায় না। শুধু একটি সাধারণ ঘরের টানে তারা সবকিছু সহ্য করে নেয়। অথচ মক্কায় গিয়ে তারা যা দেখে তা আব্রাহার কাছে অবিশ্বাস্য মনে হতো। সেখানে নেই কোনো সবুজ বাগান, নেই কোনো নদী, নেই কোনো রাজপ্রাসাদ। আছে কেবল কালো পাথরে তৈরি একটি সাধারণ ঘর, কাবা। তবুও মানুষ সেই ঘরটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তার চারপাশে ঘুরে ঘুরে তাওয়াজ করে, চোখের পানি ফেলে, হৃদয়ের সব অনুভূতি সেখানে ঢেলে দেয়। এই দৃশ্য আব্রাহার মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল। তার রাজকীয় অহংকারে আঘাত লাগল। সে মনে মনে ভাবল, আমার আছে অগণিত সম্পদ, আছে শক্তিশালী বাহিনী, আছে বিশাল রাজত্ব, তবুও মানুষ কেন ওই নির্জন উপত্যকার পাথরের ঘরের দিকে ছুটে যায়? এই চিন্তা থেকেই আব্রাহা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে চাইল মানুষের ভালোবাসা আর ভক্তির দিকটা বদলে দিতে। এই উদ্দেশ্যে সে ছানা শহরে নির্মাণ করল এক বিশাল ও জাঁকজমকপূর্ণ গির্জা।
এর নাম রাখা হল আল কুল্লাইস। আব্রাহা চেয়েছিল এমন একটি স্থাপনা বানাতে যা মানুষ আগে কখনো দেখেনি। সিরিয়া থেকে আনা হলো সেরা মার্বেল পাথর, মেঝেতে বসানো হলো সোনা ও রূপার পাত, দেয়ালগুলো সাজানো হলো দামি রত্নে। ইতিহাসবিদরা বলেন এই গির্জাটি এতটাই উঁচু ছিল যে তার চূড়ার দিকে তাকালে মানুষের মাথা থেকে টুপি পড়ে যেত। গির্জা তৈরির কাজ শেষ হতেই আব্রাহা দম্ভ ভরে ঘোষণা করে দিল, এখন থেকে আরববাসীর আর মক্কায় যাওয়ার প্রয়োজন নেই। তারা এই রাজকীয় গির্জাতেই উপাসনা করবে। ওই পুরনো ঘরের দিন শেষ। কিন্তু আব্রাহা একটি চিরন্তন সত্য ভুলে গিয়েছিল, মানুষের হৃদয় জোর করে কেনা যায় না। আরবের মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম কাবার প্রতি অনুগত ছিল, তারা এই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। তাদের কাছে কাবার পবিত্রতার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা চলে না। তৎকালীন বনু কিনানা গোত্রের এক ব্যক্তি এই ঘোষণায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল। সে সহ্য করতে পারল না যে কেউ তার প্রিয় কাবার বিকল্প দাঁড় করানোর ধৃষ্টতা দেখাচ্ছে। এক গভীর রাতে গোপনে সে ইয়েমেনে প্রবেশ করল এবং সেই রাজকীয় গির্জাকে অপবিত্র করে দিল। সে বুঝিয়ে দিল, সোনা আর রত্নে মোড়া হলেও এই গির্জা আমাদের কাছে কোনো মূল্য রাখে না। পরদিন সকালে যখন আব্রাহা তার স্বপ্নের গির্জার এই অবস্থা দেখল, তখন তার ক্রোধের সীমা রইল না। তার চোখে মুখে যেন আগুন জ্বলছিল। সে ভয়ঙ্কর এক শপথ করল, কসম খেয়ে বলল, কাবার ভালোবাসার কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হয়েছে। আমি সেই কাবাকেই ধ্বংস করে দেব, ওই কালো ঘরকে মাটির সাথে মিশিয়ে দেব, যাতে মানুষ আর কোনো দিন সেখানে যাওয়ার কথা ভাবতেও না পারে। প্রতিশোধের নেশায় উন্মত্ত আব্রাহা তখন প্রস্তুত করতে লাগল এক বিশাল বাহিনী, আর সেই বাহিনীর সামনে ছিল এক ভয়ঙ্কর অস্ত্র, হাতি। বিশাল বাহিনী প্রস্তুত হয়ে গেল। আব্রাহার সেনাদলে ছিল হাজার হাজার সশস্ত্র সৈন্য, আর তাদের সামনে ছিল এমন এক দৃশ্য যা আরবরা আগে কখনো দেখেনি, বিশাল আকারের হাতি। এই হাতিগুলোর মধ্যে সবচেয়ে বড়টির নাম ছিল মাহমুদ। আব্রাহা ভেবেছিল এই হাতির ভয়েই মানুষ পালিয়ে যাবে আর কাবা এক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। সেনাবাহিনী যাত্রা শুরু করল মক্কার দিকে। মরুভূমির বু আতিয়ে এগোতে লাগলো হাতির পদচারণা। পথে যাকে সামনে পেল তাকেই লুটে নিল, ধ্বংস করল, মানুষকে ভীত করে তুলল। আরবের মানুষ বুঝে গেল এটা কোনো সাধারণ আক্রমণ নয়, এটা কাবাকে মুছে ফেলার যুদ্ধ। একসময় এই বাহিনী পৌঁছে গেল মক্কার কাছাকাছি। সেই সময় কাবার দায়িত্বে ছিলেন সম্মানিত নেতা আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন গভীর মর্যাদাশীল, প্রজ্ঞাবান একজন মানুষ। আব্রাহার সেনা উট করে নিল। আব্দুল মুত্তালিব শান্তভাবে আব্রাহার কাছে গেলেন নিজের উট ফেরত চাইতে। আব্রাহা অবাক হয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি কাবার কথা বলবে, অথচ তুমি উটের কথা বলছো। তখন আব্দুল মুত্তালিব দৃঢ় কণ্ঠে বললেন, উটগুলোর মালিক আমি, তাই সেগুলোর দায়িত্ব আমার, আর কাবার মালিক স্বয়ং আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। এই কথা শুনে আব্রাহা মনে মনে হেসে উঠল। সে ভাবল, একজন অদৃশ্য সত্তা কিভাবে আমার বাহিনী থামাবে। সে আদেশ দিল আক্রমণের। হাতি মাহমুদকে কাবার দিকে এগোতে বলা হলো। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। মাহমুদ কাবার দিকে এক পাও বাড়াল না। তাকে মারধর করা হলো, বর্ষা খোঁচানো হলো, তবুও সে কাবার দিকে চলল না। অথচ তাকে যদি ইয়েমেনের দিকে বা অন্য যে কোনো দিকে ঘোরানো হতো, সে তখনই চলতে শুরু করত। ঠিক সেই মুহূর্তে আকাশের দিগন্তে দেখা দিল এক অদ্ভুত দৃশ্য। ঝাঁকে ঝাঁকে ছোট পাখি উড়ে আসছে। তাদের ঠোঁট আর পায়ে ছিল ছোট ছোট পাথর। মুহূর্তের মধ্যেই সেই পাখিগুলো আব্রাহার বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করতে শুরু করল। যে পাথর কারো গায়ে লাগছিল সে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছিল। শক্তিশালী সৈন্যরা একে একে লুটিয়ে পড়ছিল মাটিতে। বিশাল বাহিনী মুহূর্তেই হয়ে গেল ছিন্ন ভিন্ন। আব্রাহা নিজেও সেই আযাব থেকে রেহাই পেল না। সে প্রাণে বেঁচে ফিরলেও তার শরীর ক্ষয়ে যেতে লাগল। একসময় লজ্জাজনক মৃত্যু তাকে গ্রাস করল। আর কাবা অটুট রইল, অক্ষত রইল, আগের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকল। এই ঘটনা আরবের ইতিহাসে চিরদিনের জন্য সাক্ষ্য হয়ে রইল। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কোনো শক্তি ধ্বংস করতে পারে না। আর আশ্চর্যের বিষয় হল, এই আমুল ফিলের বছরেই মুহাম্মদ
যেন আল্লাহ আগেই জানিয়ে দিলেন, এই ঘর আমি রক্ষা করি, আর এই ভূমি থেকেই পৃথিবী পাবে হেদায়েতের আলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরো হৃদয় কাঁপানো ইসলামী ইতিহাস জানতে চান, তাহলে চ্যানেলটি ফলো করে সাথেই থাকুন।